আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি ঘুমের মধ্যে ছিলাম, আমি স্বপ্নে দেখতেছি তিনজন মেয়ে আমার বাড়িতে আগমন করলো, সাদা পোশাক পরিহিত তিনজন মহিলা। একজন মহিলা যাকে বলা হয় হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আমাদের আদি মাতা। দ্বিতীয় যে মহিলা তাকে বললাম তুমি কি, আমি কি তোমাকে চিনলাম না। তিনি বলতেছেন আমাকে তো চিনার কথাও নয়, আমি হলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আরেকজন মহিলাকে জিজ্ঞাসা করলাম, মা আমি কি তোমাকে চিনি নাই, কে তুমি? তখন সে মহিলা জবাব দিল, চিনার তো কথা নাই, জীবনে কোনদিন দেখো নাই, আমি হলাম তৎকালীন সবচেয়ে বড় জালেম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। তো তোমরা কি জন্য এখানে এত রাত্রে আমার বাড়িতে? আমাকে না বলে কি জন্য? বলে আমরা আসি নাই, আমাদেরকে পাঠাইছেন, যিনি পাঠাইছেন তিনি কে? কি জন্য? যে এই মুহূর্তে আমার বন্ধু পৃথিবীতে আগমন করবে, মেডিকেল টিম দরকার, মেডিকেল টিম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনজন মেয়ে এসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার রেহম থেকে বাহির করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জানেন নাই যে তিনি যে গর্ভপাত করছেন, এক মুহূর্ত তিনি জানেন নাই। তিনি ঘুম থেকেই স্বপ্ন যখন ভেঙে গেল, দেখতেছে দুই পাশে দুইজন মেয়ে, একজন হলেন আব্দুল্লাহর বাদী উম্মা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন মেয়ে হলেন সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবুল হাবের বাদী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে একটা শিশু, ফুটফুটে সুন্দর। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলল, কে ছেলে? এটা তো আপনারই ছেলে, এটা তো আপনারই ছেলে, এখন এই 5 মিনিট মুহূর্তে 5 মিনিট আগে তো আপনি গর্ভপাত করলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা, ওয়াল্লাহি মা আলিমতু, আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমি যে গর্ভপাত করছি আমি এক মুহূর্তে আমি টের পাই নাই। সুবহানাল্লাহ, এক মুহূর্তে ব্যথা অনুভব করে নাই। রসুলকে নিয়ে দেখলেন, রসুলের শরীরে কোথাও এক ফোঁটা রক্ত, কাদা, ময়লা দেখাতে পারেনি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রসুলকে সাথে কুলে নিলেন, নিয়ে দেখতেছে এই ছোট্ট ছেলে জন্ম হয়েছে কেবল 5 মিনিট আগে, ওনার হাতটা লজ্জাস্থানের মধ্যে। সুবহানাল্লাহ পড়বেন না? ওনার হাতটা, মা যখন বারবার হাত সরায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা নিয়ে আবার লজ্জাস্থানে দেয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আমার ছেলে তার লজ্জাস্থান কাউকে দেখাতে চায় না। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুয়াইবাকে বললেন, যাও বাড়ি থেকে আমার শাড়ি ছেড়ে একটা কাপড় নিয়ে আসো। যখন একটা কাপড় নিয়ে আসা হলো, কাপড়ের মধ্যে যখন রসুলকে মুড়াইলেন, মা আমিনা বলতেছেন, ওয়াল্লাহি আমি দেখতেছি সাথে সাথে আমার ছেলে মুহাম্মদ হাতটা লজ্জাস্থান থেকে সরাই ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেন, আমার লজ্জাস্থান জীবনে কেউ কোনোদিন দেখাইতে পারে নাই, কেউ দেখে নাই কোনোদিন, একমাত্র আমার মা, তাও জন্মের পরে সামান্য একটু সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনা কোলে নিলেন, কোলে নিয়ে একটু শুয়াইবে রাখবে, রাখার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। যেভাবে আমরা আত্তাহিয়াতু পড়ার সময় বসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মিনিটের সন্তান নামাজের মতো বৈশা হাতটা জমিনে রাইখা তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহু আকবার। উদ্দেশ্য কি? তিনি সাক্ষী দিলেন, আল্লাহ আমি আসলাম, অল্প দিনের মধ্যে আপনার দিন ইসলামকে আমি সারা পৃথিবীতে বিজয় করে রাখবো ইনশাআল্লাহ। এটাই রাসূল ইঙ্গিত দিলেন। بلغ العلا بكماله حسنت جميع خصاله توحيدك अमानत सीनों में हमारा आसान है मिटाना नामो निशान हमारा बलगल उला कशफल दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि ला इलाहा इल्लल्लाह ला
لا إله إلا الله जिस दौर पे नाज़ाती दुनिया अब हम वो ज़माना भूल गए औरों की कहानी याद रहा हम अपना फसाना भूल गया ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तकबीरत और भी कहती है मस्जिद के फ़ज़ा में ऐ मुस्लिम जिस ज़रब से दिल हिल जाती है वो ज़रब लगाना भूल गया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় যেখানে আলোচনা শেষ করলাম যে আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন, আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দেয়, একটা সন্তান আল্লাহর জন্য কুরবানি করে দিব। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলেন, ওনাকে 10টা সন্তান, পুত্র সন্তান আল্লাহ দান করেছেন। তার মধ্যে সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট সন্তান আমাদের নবীর আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মান্নত মানলে সেটা পূরণ করতে হয়, সেই হিসাবেই লটারির মাধ্যমে সন্তান আব্দুল্লাহর নাম উঠে আসলো। তো দাদা আব্দুল মুত্তালিব তিনি তার সন্তান আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাইতেছিলেন। প্রতিমধ্যেই মেয়েরা বাবাকে নিষেধ করেছে, 10টা করে 100 উট আল্লাহর রাস্তায় ফিরিয়ে দেওয়ার পরেই আল্লাহ তাআলা আব্দুল্লাহর জান ভিক্ষা দিয়ে দিলেন। আব্দুল্লাহকে আর কোরবানি দিতে হয় নাই। ঘটনা এতটুকু পর্যন্ত আমরা জানলাম। এরপরে আব্দুল্লাহর ফিদিয়া যখন আদায় করে দিল, বাবা হিসাবে এখন তার বড় দায়িত্ব সন্তানকে দাম্পত্য জীবনে লাগিয়ে দেওয়া। সবাই ওনার সব সন্তান বিবাহিত, আব্দুল্লাহ একজন ছাড়া। তখন দাদা আব্দুল মুত্তালিব কি করলেন, সন্তানের জন্য মেয়ে দেখতে লাগলেন। মজার ব্যাপার হলো, এতদিন পর্যন্ত আব্দুল্লাহর জন্য মক্কা প্রায় ঘর থেকে প্রস্তাব আসতো। সবাই আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব নিয়ে যেত যে আব্দুল্লাহকে আমি জামাই বানাতে চাই। সব, এমন কোনো বাড়ি নেই যে বাড়ি প্রস্তাব দেয়নি। তার কারণ হলো, একটা সম্ভ্রান্ত পরিবার, দ্বিতীয় হলো আব্দুল্লাহর চেহারা এতটা সুন্দর যে কোনো মেয়ে দেখলে পাগল হয়ে যাবে। আর সুন্দর না হয়ে কি করবে, আছে ওনার মধ্যে তো এখনো সর্বকালের সর্বশ্রেষ্ঠ নূর আলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ওনার মধ্যে আছে। তখন বাবা আব্দুল মুত্তালিব মানুষের অতিষ্ঠ হয়ে প্রস্তাব একে একে প্রস্তাব অতিষ্ঠ হয়ে উনি বললেন, চলো আজকে তোমাকে বিবাহ করাবো। আব্দুল্লাহকে হাতে দইরা নিয়ে যাইতেছে ওয়াহাব গোত্রে। ওয়াহাব
গোত্রের ওয়াহাবের মেয়ে, ওয়াহাব গোত্র নয়, এটা বনি জুহরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বংশের নাম জুহরা। এই বংশের ছেলে ওয়াহাব বিন আব্দ মুনাফ। আপনারা সঙ্গে মনে রাখবেন ওয়াহাব, রসুলের নানার নাম ওয়াহাব। ওয়াহাবের মেয়ে, ওয়াহাবের মেয়ে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে বিবাহ বন্ধনে নিয়ে যাবে। আমেনা উনি যদিও বা ওয়াহাবের মেয়ে, কিন্তু ওনার বাবা ইন্তেকাল হওয়ার কারণে ওনার চাচা ওয়াহিব ওনার তত্ত্বাবধান ছিলেন। আব্দুল মুত্তালিব যখন ছেলে আব্দুল্লাহকে নিয়ে যাইতেছে, পথের মধ্যে একজন ইহুদি মহিলা যার নাম ফাতিমা, বলেন মেয়ের নাম ফাতেমা, উনি যখন দেখলো আব্দুল্লাহকে, যখন দেখলো সাথে সাথে পথের মধ্যে প্রস্তাব দিয়ে বসে থাকলো, যা আমি তোমাকে বিবাহ করতে চাই, বিনিময়ে আমি তোমাকে 100টি উট তোমাকে দিব। কয়টা? 100। শুধু একবার তুমি আমার সাথে একটা রাত আমার সাথে কাটাইবে। কে প্রস্তাব দিলে? ইহুদি মহিলা, নাম হলো ফাতেমা। রসুলের আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উনি একটা কবিতার মাধ্যমে জবাব দিয়েছে, আম্মাল হারামু ফাল মামাতু দুনাহু ওয়াল হিল্লু লা হিল্লা ফাস্তাবিনাহি ফাকাইফাল আমরুল্লাযী তাবগীনিহি ইহমাল কারীমু ইরদাহু ওয়া দীনাহু। বলে হারামে, আম্মাল হারাম ফাল মাউতু দুনাহু, হারাম কাজে লিপ্ত হওয়ার চাইতে মৃত্যুবরণ করা অনেকটা ভালো। এরকম বেবিচার, হারাম কাজ করার চাইতে দুনিয়া থেকে চলে যাওয়া অনেক সহজ, ভালো। দ্বিতীয় নম্বর কথা, ফাকাইফাল আমরুল্লাযী তাবগীনিহি ইহমাল কারীমু ইরদাহু ওয়া দীনাহু। তুমি যে প্রস্তাব আমাকে দিছো, কোন ভদ্র পরিবারের ছেলে এই প্রস্তাবে রাজি হতো না। প্রতিটা ভদ্র মানুষ, সম্ভ্রান্ত ব্যক্তি, শিক্ষিত মানুষ নিজের ইজ্জত, নিজের সম্ভ্রমকে তারা রক্ষা করে। আমি হলাম মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত ব্যক্তির ছেলে আব্দুল্লাহ, আমি তো তোমার এই প্রস্তাব সায় দিতে পারি না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে অ্যাবাউট করে চলে গেলেন বাবার সাথে। গিয়ে ওয়াহাব বিন আব্দ মুনাফের মেয়ে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। ওখানে যাওয়ার পরে একটা মজার বিষয় কি জানেন? ওয়াহিব আমেনার চাচা, ওনার একটা মেয়ে ছিল যার নাম হালা, অর্থাৎ আমেনার চাচাতো বোন হালা। ওখানে যাওয়ার পরে আব্দুল্লাহর জন্য আমেনাকে ঠিক করলেন। আব্দুল মুত্তালিব নিজেই আমেনার চাচাতো বোন হালাকে বিবাহের প্রস্তাব দিলেন। প্রস্তাব দেওয়ার পরে একই বৈঠকে বাবা ছেলে একসাথে বিবাহ করলেন। আব্দুল মুত্তালিবও বিবাহ করলেন, ছেলে আব্দুল্লাহকে বিবাহ করাইলেন। আমাদের সময় এটা সম্ভব? খালা বুড়া হয়ে গেছে, 10 সন্তানের পিতা, এখনো বিবাহের নাই নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আর ভাই, পুরুষ মৃত্যু পর্যন্ত ওনার যৌবন শক্তি আল্লাহ দিয়েছে। ওনার ওয়াইফ নাই, মারা গেছে, ওনার অনেক রকম বয়স্ক মানুষ সেবার প্রয়োজন আছে। ছেলের বউ তো এরকম সেবা করতে পারবে না। এই শিক্ষিত ছেলে হলে, ধার্মিক ছেলে হলে অবশ্যই বাবাকে বিবাহ করাই দিবে, এটাই শরীয়তের নিয়ম। কিন্তু এটা আমাদের দেশে অকল্পনীয় একটা ব্যাপার, অসম্ভব ব্যাপার, হবে না। প্রয়োজনে বাবাকে মেরে ফেলবে। বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব একই বৈঠকে দুইটা বিবাহ করলেন। আব্দুল্লাহ আমেনার সাথে
বাবা আব্দুল মুত্তালিব হাতে হালা হালা মেয়ের নাম হলো কি হালা বিবাহ করে ওখানে 3 দিন অবস্থান করলেন। 3 দিন পরে যখন একই পথ দিয়ে কুরাইশ চলে আসতেছে, ওই পথের মধ্যে ফাতেমা যে ইহুদি আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, কুপ্রস্তাব দিয়েছিল, সে যখন আব্দুল্লাহকে দেখলো এখন আর কিচ্ছু বলে না, মুখ ফিরাই ফেলেছে। আব্দুল্লাহকে আর দেখতে মানে একদম ঘৃণার দৃষ্টিতে দেখলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ফাতিমা মা হালুকে, কি হলো আমাকে দেখে মুখ ফিরাই ফেলছো? আমি তো সেই আগের ছেলেই যাকে তুমি কুপ্রস্তাব দিলা। এবার ফাতিমা ইহুদি হলেও তওরাতের জ্ঞান, ইনজিলের জ্ঞান, ধার্মিক মহিলা ছিল। সে বলল, আব্দুল্লাহ তুমি হয়তো মনে করছো আমি বেবিচারী মেয়ে, আমি 2 নম্বর মেয়ে মনে করছো। না না, 2 নম্বর মেয়ে নয়, আমি একজন ইহুদি ঘরের একজন আলেমা মহিলা, ধর্ম সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। তুমি যখন আমার পাশ দিয়ে যাইতেছিলা, আমি তওরাতে বর্ণিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব নিদর্শন তোমার চেহারার মধ্যে দেখতে পেলাম। তোমার চেহারার মধ্যে লুকাই দিছিল এখানেই শেষ নবীর আগমন হবে। তো আমি চেয়েছিলাম আমি যেন শেষ নবীর মা হই, আমি নবুয়তটা আমার কাছে নিতে চেয়েছিলাম। আমি কোনো 2 নম্বর মহিলা নই, আমি এই কাজ জীবনও করিনি। আমার মনে হয় তুমি বিবাহ করছো। আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি তো বিবাহ করলাম, স্ত্রীর কাছে 3 দিন ছিলাম, ওখান থেকে আসতেছি। তখন ফাতেমা বলল, তোমার চেহারার মধ্যে শেষ নবীর যে নূর ছিল এটা তোমার স্ত্রীর মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিবাহ করার পরে জানতে পারছে তিনি শেষ নবীর বাবা হবেন। এরপরে মক্কা আসার পরে ব্যবসার উদ্দেশ্যে বাবা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে পাঠিয়ে দিয়েছে, যাও মদিনা হয়ে সিরিয়া যাও, ব্যবসা, বাবার ব্যবসা সামলাতে হবে না। আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে গেলেন। মদিনায় যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়লেন। সব ব্যবসায়ী কাফেলা চলে গেছে, আব্দুল্লাহ একাই মদিনায় নানার বাড়িতে আছে। ওরা 2 মাস পরে আসলো। আসার পরে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, আমার ছেলে কোথায়? বলে, উনি তো অসুস্থ হয়েছিলেন, মদিনায় তো আছে উনি। তখন বাবা আব্দুল মুত্তালিব তার বড় সন্তান হারেস তাকে পাঠাইলেন, যাও তোমার ছোট ভাইকে নিয়ে আসো। হারেস যখন মদিনায় গেলেন তখন সংবাদ পেল যে আব্দুল্লাহ তো আজকে থেকে 1 মাস আগে ইন্তেকাল করেছে। ক মাস আগে? 1 মাস আগে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে 6 থেকে 7 মাস। এ কথা শোনার পরে বাবা আব্দুল মুত্তালিব ভেঙে পড়লেন। আমাকে যখন শোনাইলো আমরা তো আরো ভেঙে পড়ছি। লম্বা ইতিহাস এগুলো বলার, এগুলো আমাদের খরণের কিছু নেই, এই জন্য বলতেছি না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে এতিম হয়ে গেলেন। এরপরে এখনো রাসূল দুনিয়াতে আসার প্রায় 70 থেকে 72 দিন বাকি আছে, অবশিষ্ট আছে। এর মধ্যে আসহাবে কাহাফের ঘটনা সংঘটিত হলো। সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফ, যদি কোনো সময় সুযোগ হয় সূরা কাহাফের ফজিলত, আসহাবে কাহাফের কাহিনী এখানে বলবো, লম্বা ইতিহাস। এর 20 দিন পরেই হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়, হাতি বাহিনীর ঘটনা সংঘটিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন তিনি রাত্রে কোনো সময় বাহির হন নাই। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জিবরাইলকে দিয়ে আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন যে খবরদার তোমার গর্ভে যে সন্তানটা এটা সাধারণ কোনো সন্তান নয়, এটা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব তুমি রাত্রে ঘর থেকে বাহির হবে না। তিনি কোনো সময় রাতে ঘর থেকে বাহির হয় নাই। একদিন দিনের বেলা তিনি বাহির হলেন। উনি যে পথ দিয়ে হাঁটতেছে ওনার চতুর্পাশে পুরা পথটা খুশবু ঘ্রাণে সুঘ্রাণ হয়ে গেছে, ওনার শরীরে শুধু সুঘ্রাণ বাহির হইতেছে। এখন মক্কার মানুষ বলতেছে বিধবা মহিলা, স্বামীহারা, এরকম ঘ্রাণ যদি দেই এটা উদ্দেশ্য কি? নাউজুবিল্লাহ মিন যালিক। বুঝেন তো, উনি সুঘ্রাণ ব্যবহার কইরা মনে হয় কাউকে আকৃষ্ট করতে চাই, এরকম কত ধরনের ধারণা।
সবাই মিলে আব্দুল মুত্তালিবকে বিচার দিয়েছে, আপনার ছেলের বউ বিধবা বাহির হওয়ার সময় এমন খুশবু ব্যবহার করে, আমরা তো নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। একটা সম্ভ্রান্ত মহিলার, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে, বউ হয়ে এরকম কাজ করে। দাদা আব্দুল মুত্তালিব, ছেলের বউ, ছেলে মারা গেছে, তাও গর্ভধারী মহিলা কষ্ট পাবে এই জন্য কিছু বলে নাই। একবার যখন নালিশ কিছু বলে নাই, দুইবার নালিশ কিছু বলে নাই, তিনবার যখন নালিশ দিল, এবার দাদা আব্দুল মুত্তালিব তার ওয়াইফ ওয়াহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়াহাইব দ্বিতীয়, যে আব্দুল্লাহ রাখন মানুই আচ্ছা তো মা, ওনাকে বললেন কি করা যায়, আমার নামে বারবার অভিযোগ, উনি এত গ্রান দিয়ে কেন করতে বাইর হয়, আচ্ছা দুইজন মিলে ওনাকে একটু বুঝাই, দুইজন মিলে আমরা একটু আমাকে বুঝাইবো, সে যেন সেন আতর এগুলো কিছু ব্যবহার না করে। এবার দাদা আব্দুল মুত্তালিব এক রাতের ঘটনা, মা সহ তাকে বিয়েকে ডাকলেন, আমানাকে ডাকলেন, বলে মা একটা কথা বলবো বলবো বলে বলতে হয় না, কিন্তু না বলেও পারতেছি না। শাশুড়িকে দিয়ে বলাইতেছে যে তুমি নাকি খুশবু ব্যবহার কইরা, দামি দামি সেন ব্যবহার কইরা ঘর থেকে বাহির হও, বিধবা মহিলা কি এগুলো করা ঠিক? হ্যাঁ, তোমার নামে এলাকার মানুষ সবাই আমাদেরকে অভিযোগ করতেছে, কি করবো বলো, তুমি বলো এ কাজ তুমি কি জন্য করো? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বাবা কোনোদিন বলি নাই, বলার ইচ্ছাও ছিল না, বলতেও চাই নেই, আজকে বলতে বাধ্য হলাম মানুষের কুধারণা দূর করার জন্য। বাবারে, যে দিন থেকে আপনার নাতি আমার গর্ভে এসেছে, এই দিন থেকে আজ পর্যন্ত আমি একটা আতর আমার গায়ে ব্যবহার করি নাই। কেন জানি আপনার নাতি আসার পর থেকে আমার রুমটা সুঘ্রাণে পরিণত হয়ে গেছে। আপনার নাতি আসার পর থেকেই কেবল সুঘ্রাণ বাহির হচ্ছে আমার শরীর থেকে। বাবারে, শুধু এতটুকু নয়, আমি যখন দিনের বেলা ঘর থেকে বাহির হই, বাড়ির সামনে যে গাছগুলো আছে আমি অনেকবার দেখছি বাবা, আমি বাহির হইতে দেরি গাছগুলো আমার দিকে ঝুঁকতে দেরি করে না। আমি ওর সময় পথ দিয়ে হাঁটি, পথের পাথরগুলো, বড় বড় পাথরগুলো আমার দিকে ঝুঁকে মনে হয় আমাকে সেজদা করতেছে। আমি যখনই ঘর থেকে বাহির হই, এক ধরনের মেঘ, আকাশের মেঘ আমাকে ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। অনেক অনেক ঘটনা আপনাদেরকে বলি নাই, আমি সমস্যা হবে ওই জন্য বলি নাই। সবচাইতে বড় মজার ব্যাপার হলো, এই যে আজকে আমি 8 মাস গর্ভধারণ, আমি একদিনের জন্য ব্যথা অনুভব করতে পারি নাই। সন্তান হলে তো মহিলারা অনেক ধরনের ব্যথা অনুভব করে, বমি ভাব হয়, আমি এক মুহূর্তের জন্য অনুভব করি নাই যে আমি আসলে কি সন্তানের মা হচ্ছি, এটা এক মুহূর্তের জন্য আমি অনুধাবন করতে পারি নাই। এরকম যখন বললো, তখন দাদা আব্দুল মুত্তালিব তো টের পাইছি, কারণ দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিয়েছে উনি আসবেই, এবার ওনার নাম মুহাম্মদ রাখবেন। আরে লম্বা ইতিহাস, এটাকে বলো মিলাদুন নবী, নবীর জীবনে নিয়ে আলোচনা করা। ওটা মিলাদুন নবী নয় যেটা আমরা করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আপনারা সুন্দর পড়তে জানেন। এটা কি বলেন, এটা কি মিলাদ নাকি দুরূদ শরীফ? বলেন, এই যে পড়ছেন এটা কি মিলাদ নাকি দুরূদ শরীফ? বলেন না। তো আপনারা তো নাম দিয়েছেন মিলাদুন নবী, এটার ও যে একটু মিলাদ পড়ান। মিলাদ পড়ান মানে রাসূলের জীবন নিয়ে আলোচনা করেন। ভাই মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। তো মিলাদুন নবী পড়ান মানে রাসূলের জীবন নিয়ে আলোচনা করেন। এগুলো তো আমি করতেছি রাসূলের জীবনী আলোচনা। আর যেটা এখন পড়লাম এটা আসলে মিলাদ নয়, এটা দুরূদ শরীফ। এটা কি দুরূদ শরীফ। ওই হুজুররা আপনাদেরকে খাওয়া দিয়েছে ওষুধ, আপনারা এটাকেই এখনো আছেন। আল্লাহু আকবার। আসহাবে ফিল, হস্তি বাহিনীর ঘটনা আপনাদেরকে শুনাইলাম, আর দ্বিতীয় বলার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৯,৫০০ বছর পরে
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের ৬,৫০০ বছর পরে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দরিয়ায়ে কুলজুম ফেরাউনকে যে ডুবাই মারছে এর ৩,৫০০ বছর পরে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের ৫৭০ অথবা ৫৭১ বছর পরে, আসহাবে ফিলের ৭০ দিন, হস্তি বাহিনীর ৫০ দিন পরে, পবিত্র মাহে রবিউল আউয়ালের ৮ তারিখ সুবহে সাদেকের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। সুবহে সাদেকের সময় কত তারিখ? ৮ রবিউল আউয়াল। ৮ রবিউল আউয়াল এটা বিশুদ্ধ, ১২ রবিউল আউয়াল প্রসিদ্ধ। ১২ রবিউল আউয়ালের হাদিসও আছে। হযরত সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার উস্তাদ আফফান রাহমাতুল্লাহি আলাইহি, আফফান উনার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদা রাসূলুল্লাহ ইয়াউমাল ইসনাইনি আস-সানি আশরা মিন শাহরি রবিউল আউয়াল। আব্বাস থেকে আফফান, আফফান থেকে সাঈদ, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করেন। এই হাদিস বিশুদ্ধ না প্রসিদ্ধ? প্রসিদ্ধ। 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ, এটা আমাদের দেশে সচরাচর প্রসিদ্ধ হয়ে গেছে। আমরা 12 তারিখ মিলাদ পালন করি। এটা বিশুদ্ধ নয় এই জন্য এখানে দুইজন ব্যক্তির নাম আমি আপনাদেরকে বললাম, এটা মনে রাখবেন। একজন নাম সাঈদ আর একজন নাম আফফান। ছাত্র হলো সাঈদ, শিক্ষক হলো আফফান। ওনারা সাঈদ যে আফফান থেকে হাদিস বর্ণনা করলেন এই সূত্রটা সঠিক নয়। সঠিক না হওয়ার কারণ সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি ইনি হলেন ছাত্র। ওনার জন্ম ১৩৬ হিজরিতে। বলুন কত? ১৩৬। আর ওনার উস্তাদ আফফান রাহমাতুল্লাহি আলাইহি উনি মৃত্যুবরণ করেছেন ১১০ হিজরিতে। ১১০ হিজরিতে উনি মারা গেছে। এর কত বছর পরেই? ২৬ বছর পরেই ছাত্র সাঈদ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম। উনি উনার উস্তাদকে লাগ পাইছে, সাক্ষাৎ হয়েছে। যে বর্ণনাকার যদি একে অপরের সাথে সাক্ষাৎ না হয় এই সূত্র সঠিক নয়। এই জন্য বলতেছি 12 রবিউল আউয়ালের যেটা কথা এটা কি নয়, বিশুদ্ধ নয়, এটা প্রসিদ্ধ হয়ে গেছে আমাদের দেশে। বিশুদ্ধ মতামত হলো রবিউল আউয়ালের ৮ তারিখ সুবহে সাদেকের সময় সোমবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন। ওনার জন্মের সময় পৃথিবীতে অনেকগুলো অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। তার মধ্যে একটি ঘটনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতেই প্রথম পদার্পণ করলেন, সাথে সাথে আমানার ঘর থেকে আকাশ পর্যন্ত গোটা জায়গাটা আলোয় আলোকিত হয়ে গেছে। হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার আম্মা থেকে বর্ণনা করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছে, শাহিদতু আবিনাতা হিনা ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আমিনার পাশে ছিলাম। ফালাম্মা বাতানাল মাখাদ, মাখাদ বলা হয় গর্ভধারণকে। যখন আমিনা তার গর্ভপাত করলো, নবী যখন দুনিয়াতে আগমন করলো, আযা আলাউনুন ইউজিউ বাইনাহু ওয়াদ দারা, সাথে সাথেই রাসূল আগমন করার সাথে সাথেই এমন একটা নূর আলো প্রকাশ পেল যে আলোর বাদাই আমিনার ঘর, আমিনার আশেপাশে যত ঘর আছে সব ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় আরেকটি ঘটনা সংঘটিত হলো যে রাসূলের বাড়িতে এমন একটি আলো দেখা দিয়েছে যে আলোর মধ্যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন ক্ষমতাসীন রাষ্ট্র রোম এবং ফারস্যের সাম্রাজ্য দেখা দিয়েছে। হযরতে আরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার আম্মা থেকে হাদিস বর্ণনা করেন যে আম্মারা আয়েশা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন, আমি যখন আমার ছেলে মুহাম্মদকে জন্ম দিলাম, রাআইতু নূরান ইউজিউ বিহি কুসুর আশ-শামি, আমি এমন কতগুলো রাজপ্রাসাদ দেখতে পেলাম যেগুলো বর্তমানে সিরিয়ার মধ্যে অবস্থিত। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে এই হাদিস বর্ণনা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার সময় মেডিকেল টিম দরকার আছে। একজন মেয়ে যখন আসবে মেডিকেল টিম দরকার আছে না?
তো ওই তো রাত্রে মেয়ে পাবে কোথায়? তাফসীরের কিতাবের মধ্যে আছে, হাদিসের কিতাবের মধ্যে আছে। আল বিদায়া ওয়ান নিহায়া মুহাম্মদ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ ইতিহাস কিতাব, তিনি এখানে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়, কোন সময় যখন আপনাদের এখানে ইমাম সাহেব বলে আর মাত্র 5 মিনিট বাকি আছে, যারা এখনো খান নেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করেন, ঠিক এই সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমি ঘুমের মধ্যে ছিলাম, আমি স্বপ্নে দেখতেছি তিনজন মেয়ে আমার বাড়িতে আগমন করলো, সাদা পোশাক পরিহিত তিনজন মহিলা। একজন মহিলা যাকে বলা হয় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আমাদের আদি মাতা। দ্বিতীয় যে মহিলা তাকে বললাম তুমি কি, আমি কি তোমাকে চিনলাম না? তিনি বলতেছেন আমাকে তো চিনার কথাও নয়, আমি হলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আরেকজন মহিলাকে জিজ্ঞাসা করলাম মা আমি কি তোমাকে চিনি নাই, কে তুমি? তখন সে মহিলা জবাব দিল চিনার তো কথা নয়, জীবনে কোন দেখো নাই, আমি হলাম তৎকালীন সবচেয়ে বড় জালেম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। তো তোমরা কি জন্য এখানে এত রাত্রে আমার বাড়িতে? আমাকে না বলে কি জন্য? বলে আমরা আসি নাই, আমাদেরকে পাঠাইছেন, যিনি পাঠাইছেন তিনি কে? কি জন্য? যে এই মুহূর্তে আমার বন্ধু পৃথিবীতে আগমন করবে, মেডিকেল টিম দরকার, মেডিকেল টিম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনজন মেয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার রেহম থেকে বাহির করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জানেন নাই যে তিনি যে গর্ভপাত করছেন, এক মুহূর্ত তিনি জানেন নাই। তিনি ঘুম থেকেই স্বপ্ন যখন ভেঙে গেল, দেখতেছে দুই পাশে দুইজন মেয়ে, একজন হলেন আব্দুল্লাহর বাদী উম্মা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন মেয়ে হলেন সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবুল হাবের বাদী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে একটা শিশু, ফুটফুটে সুন্দর। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন কে ছেলে? এটা তো আপনারই ছেলে, এটা তো আপনারই ছেলে, এখন এই 5 মিনিট মুহূর্তে 5 মিনিট আগে তো আপনি গর্ভপাত করলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওয়াল্লাহি মা আলিমতু, আল্লাহর নামে শপথ করে বলতেছি আমি যে গর্ভপাত করছি আমি এক মুহূর্তে আমি টের পাই নাই। সুবহানাল্লাহ, এক মুহূর্তে ব্যথা অনুভব করে নাই। রসুলকে নিয়ে দেখলেন রসুলের শরীরে কোথাও এক ফোঁটা রক্ত, কাদা, ময়লা দেখাতে পারেনি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন কোলে নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় তো শেষ, তাড়াহুড়া করে বলতেছি, কারণ মিলাদ আমার মেন উদ্দেশ্য নয়, এটাও জানা দরকার। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু সিরাত, রাসূলের আদর্শ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলকে সাথে কোলে নিলেন, নিয়ে দেখতেছে এই ছোট্ট ছেলে জন্ম হয়েছে কেবল 5 মিনিট আগে, ওনার হাতটা লজ্জাস্থানের মধ্যে। সুবহানাল্লাহ পড়বেন না? ওনার হাতটা মা যখন বারবার হাত সরায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা নিয়ে আবার লজ্জাস্থানে দেয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আমার ছেলে তার লজ্জাস্থান কাউকে দেখাতে চায় না। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুয়াইবাকে বললেন যাও বাড়ি থেকে আমার শাড়ি ছেড়ে একটা কাপড় নিয়ে আসো। যখন একটা কাপড় নিয়ে আসা হলো, কাপড়ের মধ্যে যখন রসুলকে মুড়াইলেন, মা আমিনা বলতেছেন ওয়াল্লাহি আমি দেখতেছি সাথে সাথে আমার ছেলে মুহাম্মদ হাতটা লজ্জাস্থান থেকে সরাই ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেন আমার লজ্জাস্থান জীবনে কেউ কোনোদিন দেখাইতে পারে নাই, কেউ দেখে নাই কোনোদিন, একমাত্র আমার মা, তাও জন্মের পরে সামান্য একটু সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনা কোলে নিলেন, কোলে নিয়ে একটু শুয়াইবে রাখবে, রাখার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। যেভাবে আমরা আত্তাহিয়াতু পড়ার সময় বসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মিনিটের সন্তান নামাজের মতো বইসা হাতটা জমিনে রাইখা তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহু আকবার। উদ্দেশ্য কি? তিনি সাক্ষী দিলেন আল্লাহ আমি আসলাম অল্প দিনের মধ্যে আপনার দিন ইসলামকে আমি সারা পৃথিবীতে বিজয় করে রাখবো ইনশাআল্লাহ। এটাই রসুল ইঙ্গিত দিলেন। সম্মানিত হাজিরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল জন্ম নিলেন। সেই দিন আরো যে সমস্ত অলৌকিক ঘটনা হয়েছে তার মধ্যে একটি হলো পারস্য সম্রাটের মধ্যে যে তার রাজ্যের মধ্যে যে 14টা বড় বড় কঙ্কর ছিল, সব দামি দামি কঙ্কর গুলো মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল মুত্তালিব এই সময় কিন্তু তিনি খানে কাবায় ছিলেন, তিনি খানে কাবার খাদেম ছিলেন। হঠাৎ দেখলেন খানায় কাবার ছাদের মধ্যে উনি ইবাদত করতেছে, দেখতে পেলেন যে ওখানে একটু কম্পন হয়েছে খানায় কাবার মধ্যে। তিনি তাড়াহুড়া করে নিচে নামে খানায় কাবার ভিতরে ঢুকলেন। ঢুকে দেখতেছে 360টা মূর্তির মধ্যে বড় বড় যে সমস্ত মূর্তিগুলো ছিল সবগুলো ভেঙে মাটিতে ধসে পড়ছে।
এবং আরেকটু পর দেখতে পেলেন যে তার নিজ বাড়ি থেকেই এক ধরনের আলো আসতেছে, যে আলো আশেপাশে কোনো বাড়ির মধ্যে নেই। এই আলোতে গোটা আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। দাদা আব্দুল মুত্তালিব কিছু বুঝতে পারলেন না, তাড়াতাড়ি তিনি করতে গেলেন কি 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 সমস্যা দেখার জন্য। গিয়ে বলতেছে এই আলো কোথায় থেকে আসতেছে? তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন কোন জায়গা থেকে নয়, এই আলো আপনার নাতির শরীর থেকে বাইর হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দাদাকে দিলেন। দাদাকে দেওয়ার পরে ফজরের নামাজ পড়ে দাদাকে দিলেন যে আপনার নাতিকে আপনি কুলে নেন। দাদা আব্দুল মুত্তালিব নাতিকে কুলে নিয়ে, আপনারা ওই ডাক্তার অনেক সময় বলে না যে নবজাতক শিশু হলে একটু রোদ, সকালবেলা একটু রোদ খাওয়াইন, হ্যাঁ জন্ডিস হবে না, এরকম মানে রোগ থেকে হেফাজত করার জন্য একটু সকালবেলা রোদ, এটা নাকি ওষুধ হিসেবে ব্যবহার হয়। তো দাদা আব্দুল মুত্তালিব তার এতিম নাতিকে নিয়ে জবল আবি কুবাইস সফা মারওয়া সাই করার পরে মারওয়ার যে পাহাড় দিয়ে বাহির হয়, সামনে দেখবেন আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ির সামনে যে পাহাড়টা, এটাকে বলা হয় জবল আবি কুবাইস। ওখানেই ছিল আব্দুল্লাহর বাড়ি। তো দাদা আব্দুল মুত্তালিব নাতিকে নিয়ে জবল আবি কুবাইসে গেছে একটু সকালবেলা রোদ খাওয়ার জন্য। পরে আব্দুল মুত্তালিব নিজে বলতেছে আল্লাহ আকবার, আমি কি দেখলাম, আমি যখন নাতিকে রোদ খাওয়াবো এখন বসে আছি, এক ধরনের আকাশ থেকে মেঘ এসেই আমাকে নয় আমার নাতিকে তারা ছায়া প্রদান করতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি আমার শরীর পুরা রোদে, কিন্তু আমার নাতির গায়ে একটা রোদ আল্লাহ লাগতে দেয়নি। সুবহানাল্লাহ। আরো অনেকগুলো অলৌকিক ঘটনা আছে, এগুলোকে বলা হয় মিলাদুন নবী। এইগুলো আপনারা কিভাবে আমল করবেন বলেন? আপনার জন্মের সময় এই সমস্ত ঘটনা আপনি সংগঠিত করতে পারবেন। রসুল যেভাবে জন্ম হয়েছে সেভাবে আপনি হতে পারবেন। রসুল যে সোমবারে দুনিয়াতে আসলো আমরা আসতে পারবো। রসুল যে সুন্দর দেহ নিয়ে দুনিয়াতে আসলেন আমরা আসতে পারবো। এই রসুলের মিলাদুন নবী নিয়ে আলোচনা আমরা যা শুনলাম, এগুলোর মধ্যে একটাও আমাদের আমল করার কোনো কিছু নেই। হ্যাঁ, এগুলো জানার মধ্যে রসুলের ভক্তি বাড়ে, মহাব্বত বাড়ে, আশক বাড়ে, রসুলের প্রতি ভালোবাসা তৈরি হয়। এই ভালোবাসার কারণে মানুষ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের আদর্শ পালনে একটু উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়। সম্মানিত হাজিরিন, রসুলের জন্ম ৮ই রবিউল আউয়াল, এটাই বিশুদ্ধ। এই ৮ই রবিউল আউয়াল জন্মদে এর আরেকটা প্রমাণ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সিহা সিত্তার সমস্ত কিতাবের মধ্যে পাবেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কি জন্য? সোমবারে রোজা রাখেন কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ইয়ান্নি উলিদতু ফিহি, সোমবার আমার জন্ম, জন্মদিনের শুকরিয়াতান আমি কি পালন করি? রোজা। তো যারা ঈদে মিলাদুন নবী পালন করবেন, মনে করেন আপনার পালন করার ইচ্ছা, কিভাবে পালন করবেন বলেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে 63 বছর তিনি হায়াত পাইলেন। এই 63 বছরে রাসূল নিজের জন্মদিন পালন করেছে উপবাস থেকে রোজা রেখে। আর আমরা রাসূলের জন্মদিন পালন করি বিরিয়ানি, মিষ্টি, জিলাপি, দোলতাবলা, বাহির থেকে ফিরসাব ইম্পোর্ট করে। হ্যাঁ, আমাদের দেশে কোনো ফিরসাব নেই। মিলাদুন নবী পালন করার জন্য বাহির থেকে ফিরানতে হবে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। এগুলো কোন হাদিসে, কোন ইসলাম আপনার পাইছেন বলেন? সম্পূর্ণ বেদাত, শিরিক। মেনে নিলাম আপনাদের কথা, রসুলের জন্ম 12 তারিখ, আমি মেনে নিলাম, কিছুক্ষণের জন্য মেনে নিলাম। কিন্তু রসুলের মৃত্যু কোন তারিখ বলেন? রসুল দুনিয়া থেকে যে বিদায় নিছে কত তারিখে বলেন না ভাই? রবিউল আউয়াল 12 তারিখ, দ্বিমত নেই। জন্ম কত তারিখ অনেকগুলো কথা আছে। 2 রবিউল আউয়াল, 7 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 18 রবিউল আউয়াল, রমজানের 12 তারিখ, অনেকগুলো মত আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল 10ম হিজরি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কোনো ব্যক্তি দ্বিমত পোষণ করে নেই। কারণ তখন তো সবাই জানে উনি বিশ্বনবী, ওনার জন্ম তারিখ সবাই লিখে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ দুনিয়া থেকে গেছে, কোনো দ্বিমত নেই। আগমন করছে, অনেকগুলো মতামত আছে। কিছুক্ষণ আমি মেনেই নিলাম রসুলের জন্ম 12 তারিখ, মৃত্যু 12 তারিখ। কোনটা পালন করবেন, জন্ম দিবস নাকি সুখ দিবস? আজকে ঈদ উল ফিতর, আপনার বাবা মারা গেছে, আপনি কি বাবার জন্মদিন হিসেবে উদযাপন করবেন নাকি বাবা মারা গেছে হিসেবে আপনি সুখ পালন করবেন বলেন?
আপনারা বলেন। আপনার বাবা জন্ম হয়েছে ঈদুল ফিতরে, ঘটনাক্রমে আপনার বাবা এন্তেকালও হয়েছে ঈদুল ফিতরের দিন। তা আপনি কি ঈদুল ফিতরের দিন বাবার জন্মদিন হিসেবে উদযাপন করবেন, নাকি বাবার ওই দিন মৃত্যু দিবস হিসেবে সুখ দিবস পালন করবেন? যদিও বা সুখ দিবস পালন করে ইসলামের মধ্যে নেই, কিছুক্ষণ জন্য বলতেছি আর কি। সুখ দিবস, জন্ম দিবস, হ্যাঁ, এগুলো একটাও ইসলামের মধ্যে নেই। মুহতারাম হাজরিন, বাহতাবাজি বাদ দেন, বন্যামি বাদ দেন, হক্কানি ওলামা কেরামের সান্নিধ্যে থাকেন, সঠিক ইতিহাস জেনে আমল করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। 12 রবিউল আউয়াল রসুলের আগমনকে কেন্দ্র করে আমাদের দেশে যা কিছু হয়, এগুলো যদি আপনারা সুস্থ বিবেক দিয়ে চিন্তা করেন, নামাজের কোনো খবর নেই এদের। ওই র্যালি পালন করতে গিয়ে নামাজ পড়ে না, অনেক মানুষ মারাও যায়, গান বাজনা করে, দুল তাবলা বাজায়। এরা কি আসলে আশিক রসুল, নাকি আশিক রসুলের নাম দিয়ে নিজের পকেট বাড়ি করে? আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বেদাতের মতো ভয়াবহ ফিতনা থেকে এই জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। ইনশাআল্লাহ রসুলের জন্ম এখানে হয়ে গেছে 12 রবিউল আউয়াল। রসুলের জন্মের পরে এটাকে বলা হয় ওয়ালাদাতে জিসমানি, শরীয়তের ভাষায় ওয়ালাদাতে জিসমানি, ওয়ালাদাতে জামালি। এটার মধ্যে আমাদের জন্য কিছু করার নেই, আমাদের শিকারও কোনো কিছু নেই, করারও কিছু নেই। আমাদের যা কিছু করতে হবে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পার হওয়ার পরে যখন নবী হলেন, নবী হিসেবে যখন ওনার আত্মপ্রকাশ হলো, নবী হলেন না, নবী হিসেবে যখন দুনিয়াতে প্রকাশ পেল। আর উনি তো নবী তখন থেকে, যখন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে, যখন থেকে দুনিয়া তখন থেকে তিনি নবী, কিন্তু পৃথিবীতে উনি নবী হিসেবে আত্মপ্রকাশ পেয়েছেন 40 বছর পরে। ওখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, ওখানগুলো ওই সব বিষয়গুলো আমাদের পালন করার বিষয়, এগুলো একটাও আমাদের পালন করার দরকার নেই। আজকে থেকে আপনারা মিলাদুন্নবী পালন করবেন তো? হ্যাঁ বলেন, মিলাদুন্নবী পালন করবেন? মিলাদুন্নবী পালন করবেন। আর মিলাদুন্নবী যে পালন করেন সেটা আমি একটু আগে বললাম, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা হচ্ছে মিলাদুন্নবী, আপনাদের মিলাদুন্নবী, যদিও ইসলামের মিলাদুন্নবী নয়। কোরআন হাদিসে এটাকে মিলাদুন্নবী বলে না। হ্যাঁ, এটাকে বলা হয় রসুলের জন্য একটু দুরূদ প্রেরণ করা, রসুলের শানে একটু দরুদ শরীফ প্রেরণ করা। আর এটার জন্য এই জিলাফি কিনা, 5,000 টাকার 10,000 টাকার মিষ্টি কিনা, হ্যাঁ 5,000 টাকা হুজুরকে হাদিয়া দিয়া এই দরুদ শরীফ আয়োজন করার দরকার নেই। প্রতি সোমবারে, প্রতি জুমাবারে কমপক্ষে 1000 বার দরুদ শরীফ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা। যে ব্যক্তি যত বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে তত বেশি আমার নিকটতম থাকবে। মিলাদুন নবী করলে আল্লাহ রাসূলের নিকটতম হই না, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন, আমিন। সঠিক ইতিহাস জেনে সেগুলো আমল করার তৌফিক দান করেন, আমিন।